আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা সূরা নূরের যে পর্যায়ে আমরা গত সেশনে ছিলাম, সেখানে আল্লাহ তাআলা নূরের কথা বলেছেন, তাই না? আর সেই নূর দিয়ে তিনি আমাদেরকে ওয়াহী পাঠিয়েছেন, কোরআন দিয়ে পাঠিয়েছেন। নূর ওয়া কিতাব মুবিন বলেছেন, এই কিতাব হচ্ছে নূর। তো এই নূর আল্লাহর পক্ষ থেকে ইসলামের মাধ্যমে, ওয়াহির মাধ্যমে, কোরআনের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে। আর সেই নূর দিয়ে আল্লাহ যাকে চান বাছাই করেন, তাকে আল্লাহ হেদায়েত দেন এই নূর দিয়ে। আল্লাহুম্মা আযিম লানা নূর, আল্লাহ আমাদের নূরটাকে আপনি বড় করে দেন। সেই নূর পাওয়ার জন্যে আল্লাহ তাআলা কিছু জায়গা জমিনে খাস করে নিয়েছেন। সেখানে শুধু নূর আর নূর। সেগুলো কোনগুলো? এই আয়াতে এসেছে ফি বুয়ুতিন, ওই ঘরগুলোর মধ্যে কিছু ঘর আছে, ঘরগুলোর মধ্যে আযিনাল্লাহু, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, পারমিশন দিয়েছেন, নির্দেশ দিয়েছেন আনতুরফা, সেগুলাকে যেন বড় করা হয়, উঁচু করা হয়, যাতে করে বড় জামাত হতে পারে, বড় মসজিদ বানানোর জন্য। ওয়াইযকারা ফিহা ইসমুহু, সেখানে শুধু আল্লাহর নাম উচ্চারণ করা হবে, তার নামের বড়ত্ব বর্ণনা করা হবে। তো এই জমিনগুলো হচ্ছে আল্লাহ তাআলা নূর পাওয়ার জায়গা। এই মসজিদগুলো জমিনের মধ্যে আল্লাহ তাআলা নূর পাওয়ার জায়গা। এবং এই নূরের বিষয়ে এসেছে যে ফেরেশতাগণ আসমান থেকে যারা আকাশে থাকেন, আকাশটা ভরপুর আছে আল্লাহর ফেরেশতা দ্বারা, এক বিগত জায়গা খালি থাকে না যেখানে ফেরেশতা নাই। তারা শুধু আল্লাহর জিকির করে। আমরা যেমন আকাশের দিকে দেখি, তারাগুলো দেখা যায় চমকে, আকাশের ফেরেশতাগুলো জমিনের দিকে দেখেন, যেখানে মসজিদ আসে সেটা চমকিতে থাকে। এই যে নূর আপনি দেখেন না, ফেরেশতারা দেখেন। এই মসজিদে যত আসবো তত নূর নিয়ে যাব। এই জন্য মসজিদে আসার সময় নূরের দোয়া করা গত সপ্তাহে, মানে গত সেশনে ছিল, মনে আছে তো? হ্যাঁ, এটা হিসনুল মুসলিমে আছে না দোয়াটা? সবাই পড়েন, মুখস্থ করেন। আর মুখস্থ না হলে দেখে দেখে পড়তে পড়তে আসেন, ঘরের থেকে বের হওয়ার সময় পড়ে আসেন। মোবাইলেও আছে, এখন অ্যাপসে পাওয়া যায়। নূর পাওয়ার জন্য আল্লাহ ঘরে আসবে, এই জন্য মসজিদে এসে নামাজ পড়তে হবে জামাতে। পুরুষদের জন্য এটা একেবারে বাধ্যতামূলক, এটা নফল নয়। অনেকেই মসজিদে না এসে ঘরে নামাজ পড়লে তো দেখা যায় হয়ে যায়, হয় নাকি হয় না? হয়তো হয়। এক বাচ্চার কথা বলছিলাম না, বাচ্চা দুষ্টামি করে শীতের দিনে ওযু না করে নামাজ পড়তেছে ফজরের সময়। তো বাবা টের পায় নাই। তো কয়েকদিন পরে বাবা টের পেলো, সে ঘুম থেকে উঠে ওযু করে না, নামাজ পড়ে শুয়ে যায়। ছোট বাচ্চা আর কি, এত বেশি লেখাপড়া করে নাই, তবুও যায়। তো জিজ্ঞাসা করলে, বাবা তুমি যে নামাজ পড়লা, ওযু করছিলা কিনা? ওযু তো করো নাই। ওযু না করলে তো নামাজ হয় না। তো বাবা কনকে আমি কতদিন পরে দেখছি হয়ে যায়। রুকুও হয়, সেজদাও হয়, সালামও ফিরানো যায়, নামাজ 4 রাকাত হয়েই যায়। তার কাছে তো হয়ে গেছে। এখন ওই রকম অবস্থায় আমরা যারা ঘরে নামাজ পড়ি মসজিদ বাদ দিয়ে, নামাজ দেখি তো হয়ে যায়। তো সেই হওয়ার জন্য তো আল্লাহ তাআলা মসজিদ বানান নাই। পুরুষদের জন্য এটা বাধ্যতামূলক। এটা অনেক বড় একটা হুকুম আল্লাহ তাআলা। সাধারণ নফল মনে করবেন না, যে নফল করলে সওয়াব বেশি, না করলে আর কি করা যাবে। এই ফরজ নামাজকে আল্লাহ তাআলা জামাতের সাথে পড়ার জন্য মসজিদের সঙ্গে সম্পর্কিত করে দিয়েছেন, আর নূরের ব্যবস্থা করেছেন। যত মসজিদে আসবো তত নূর পাবো ইনশাআল্লাহ। তবে কিছু কথা আছে, কেউ কেউ মসজিদে নূর পাইতে আসে না। তারা মসজিদে আসে গল্প করতে, আড্ডা দিতে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের অনেক মুরব্বীরা আসেন, সব মুরব্বী একরকম না, কিন্তু মাইন্ড করবেন না। কোনো কোনো মুরব্বী ঠিক মতো আসেন, নামাজ পড়েন, চলে যান। আর কোনো কোনো মুরব্বী আমার কাছে এত কমপ্লেইন আসে যে এই জোহরের আজানের আগে এসে আড্ডার ক্লাব জমে গেছে চেয়ারের মধ্যে বসে বসে। আই এম সরি টু সে দিস ওয়াই, মাফ করবেন আমাকে, কিন্তু আপনাদের ক্ষতি হচ্ছে, আমাকে বলতে হচ্ছে। সবাই না কিন্তু।
কিছু ভাই আমাদের মধ্যে আসেন, তাদেরকে থামানো যায় না, মসজিদে গল্প করতেছে, বাকিরা একটু আগে আসেন, সুন্নত পড়বেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন, পারেন না, তাদের এই গল্প গুজবের আড্ডা এমন জমে গেছে, আপনি নূর পাবেন না, কপালে আপনার নূর নাই নাই নাই। এখন থেকে তওবা করেন যে আর কোনোদিন মসজিদে এসে কথা বলবো না এইভাবে, তাহলে আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। যে ব্যক্তি অনুশোচনা করে আল্লাহ তাকে মাফ করে দিবে, আর এই জিদ করে তাকে আল্লাহ মাফ করবেন? যে কথা বলবো থামাইতে পারবেনি, দেখো কারো মুখে তালা দিয়ে আটকানো যায়? আল্লাহর ভয়ে আপনি আটকে যান, আপনার কল্যাণ হবে। আপনার কথা বলতে মজা লাগে, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। আপনি কি বাচ্চা নাকি, কেন বুঝেন না? বাচ্চাকে যদি বাইরে খেলতে যায়, মায়ের হাতে নিয়ে বাচ্চা বাইরে খেলতে গেছে, কিন্তু হয় কোনো সময় হয় না, তার কাছে সুন্দর লাগছে, বাইরে গিয়ে খেলতেছে। এখন একটা দুষ্ট লোক দেখছে বাচ্চার হাতে এটা আছে, সে একটা খেলনা এনে বলে দাও, তোমার এই খেলনা দিব, ওইটা আমরা দিয়ে দাও। বাচ্চা দিয়ে দিবে না? সে খেলনা পাইছে, আরও খুশি, 1 পাউন্ডের খেলনা কিনে এনে দিছে, আর তার মায়ের হার নিয়ে গেলো বাচ্চার হাত থেকে, মারা দেখে নেই। তো এখন এই বাচ্চা খেলা পেয়ে খুশি হয়ে গেছে, কিন্তু বাচ্চা ঠকলো না জিতলো? তা আমাদেরকে শয়তান এরকম ঠকায়। মসজিদে আসি, কত বড় পুরস্কার পাবো আল্লাহর কাছে, বসে বসে গল্প করে অন্য মানুষকে আমরা ডিস্টার্ব করছি, অনেক বড় অপরাধ। কত বড় অপরাধ! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করছিলেন, কিছু অন্য সাহাবীরা ইতিকাফে আসে, কেউ এসে ওখানে নামাজ পড়ছেন, আর কে কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত যারা করছেন একটু উঁচু আওয়াজে করছিলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে ছোট্ট তাবু ছিল কিউবিকলের, ওটা সরাই মাথা বের করলেন, করে বললেন, এই তোমরা যারা জোরে কোরআন পড়ো, এই যে মুসল্লিরা নামাজ পড়তেছে, তারা আল্লাহর সঙ্গে কথা বলছে, তোমরা তাদেরকে ডিস্টার্ব করছো কেন? কোরআন উঁচু করে পড়ে নিচু আওয়াজে পড়ো। কোরআন পড়তেও নিষেধ করলেন উঁচু আওয়াজে, অন্য মুসল্লির কষ্ট হবে, আর আপনি বসে বসে কথা বলতেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝ দান করেন। বারাকাল্লাহু ফিক। তাহলে এই ঘরগুলোকে বানানো হয়েছে ফি বুয়ুতিন, কিছু ঘরের মধ্যে আদিন আল্লাহু, আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন। পারমিশন শুধু নয়, নির্দেশ দিয়েছেন। আনতুরফা, যে এগুলোকে উঁচু করো, বড় করে বানাও, ছোট্ট মসজিদ না করে সুবিধা, বড় হইলে একটু বড় করে বানাও, একটু উঁচু করো, কারণ বেশি মানুষ আসলে উঁচু হলে একটু হাওয়া বাতাস পার সেটে ইজি হবে। যেখানে ফ্যাসিলিটিস আছে, যেখানে নাই সেখানে কি করা, দূর থেকে দেখলে যেন মসজিদের বিল্ডিংও চেনা যায়, এই জন্য উঁচু করা, একটু মসজিদে উঁচু করতে আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন। আর ওয়ায়ুজ কারাফি হাসমুহ, আর সেখানে শুধুমাত্র আল্লাহর নাম উচ্চারণ করা হবে। সেখানে সমস্ত প্রোগ্রামগুলো, মসজিদে যত প্রোগ্রাম হবে সবগুলো টার্গেট হচ্ছে আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করা। এই জন্য মসজিদের মধ্যে কোনো দুনিয়াবি প্রোগ্রামের আয়োজন করা, অন্য কোনো কিছু কারো বড়ত্ব আলোচনা যদি চলে আসে, এই আয়াত সেটা মানা করে দিচ্ছে, যে কোনো কারো কোনো বড়ত্ব মসজিদের মধ্যে চলবে না। বড়ত্ব কার চলবে? আল্লাহ তাআলা। প্রশংসা কার চলবে? আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কাজে অন্য কোনো সামাজিক প্রোগ্রাম করতে হলে অন্য কোনো জায়গা চুজ করো, কিন্তু মসজিদকে মসজিদের শান অনুযায়ী তোমরা ব্যবহার করো। হ্যাঁ, বিশেষ করে আমরা যখন এই মুসলিম দেশের বাইরে থাকি, অনেক রকম অমুসলিম আসতে পারে, তো সেগুলোর জন্য আলাদা ফ্যাসিলিটি কিন্তু মাইন্ডে রাখতে হবে, যে কোনো অবস্থাতেই যেন আল্লাহ তাআলার বড়ত্বের উপরে কারো পাশাপাশি কারো বড়ত্বের বর্ণনা যেন এখানে সৃষ্টি না হয়ে যায়। খুবই সাবধান থাকতে হবে। কোনো ব্যক্তি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, তারা মসজিদে এসে নিজেদের বড়ত্ব জাহির করে, অনেক সময় করে কিনা? হায় রে আল্লাহ, কি বড়ত্ব জাহির করে! ইলেকশন উপলক্ষে মসজিদে এসে ভোট চায় কিনা? সেগুলোও করে। তারপরে মসজিদের চেয়ারম্যান হতে পারলে একটা বড় পজিশন পাওয়া গেল, সেক্রেটারি হতে পারলে একটা পজিশন পাওয়া গেল। এগুলোর জন্য মানুষের লোভ আছে কিনা? অনেক জায়গায় এগুলো আছে। এগুলো কত রকমের দরবার হয়, ফিতনা ফাসাদে ভর্তি হয়ে যায়, মসজিদ ভেঙে 2 টুকরা হয়ে যায়। তো এগুলো সব কিছু, তাহলে আমি আমার আমিত্বকে, আমার নফসানিয়তকে বড় করে ধরলাম। আমি চেয়ারম্যান হব, আমি সেক্রেটারি হব। এই মসজিদের কথা বলতেছি না, আর অনেক মসজিদ আছে আপনারা জানেন।
তো এরকম মানুষের ভিতরে যখন এগুলো লোভ আসে যে আমি মসজিদে আসি একটা পদের জন্য, পজিশনের জন্য, তাহলে তার জন্য নিজেকে একটু বড় মনে করার চান্স খুঁজতেছে সে। এখানে বড়ত্ব কার হবে? আল্লাহ তাআলা। আপনি চেয়ারম্যান হতে চান না, জোর করে আপনাকে বানিয়ে দিয়েছে লোকেরা, আপনি ঠিক আছেন আলহামদুলিল্লাহ, দায়িত্ব পালন তো কাউকে করতে হবে। আপনি সেক্রেটারি হতে চান না, কেউ আপনাকে জোর করে বানিয়ে দিয়েছে, এটার জন্য আপনি আল্লাহর কাছে কোনো অপরাধ করেন। আপনি যদি ক্যাম্পেইন করে, তাল বাহানা করে, জোগাড় করে নিয়ে মসজিদের পদ দখল করে অমুক মসজিদের চেয়ারম্যান আছে আপনার সিভির মধ্যে, বায়োডাটার মধ্যে যোগ করে দিলেন, তাহলে এইটার খাহেশ আপনার, তাহলে আপনার বড় ক্ষতির সম্ভাবনা আছে। মসজিদ নিয়ে কোনো ধরনের এই সমস্ত টাল বাহানা করা যাবে না। ইসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, আর সেই মসজিদের মধ্যে তাসবিহ করে সকাল সন্ধ্যায়। কারা তাসবিহ করে? রিজালুন, এমন লোকজন, এমন মানুষগুলো, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাদেরকে সরিয়ে দেয় না, থামিয়ে দেয় না, ব্যস্ত করে রাখে না কোনো ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, আল্লাহর যিকির থেকে, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম থেকে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া থেকে কোনোদিন এগুলো ওই লোকগুলোকে বিরত রাখতে পারে না। তারা সকাল সন্ধ্যায় মসজিদে হাজির হয়ে যায়। সকাল সন্ধ্যা বলতে মানে দিন রাতের 5 ওয়াক্ত কথাকে নিয়ে আসা হয়েছে। তারা মসজিদে হাজির হয়ে যায়। ওই লোকগুলো যাদের ব্যবসা বাণিজ্য অনেক থাকলেও সেগুলোকে স্যাক্রিফাইস করে তারা নামাজের সময় নামাজ মিস করবে না, মসজিদে আসবে, এরপর নামাজ কায়েম করবে, এবং তারা ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা জমায়, জাকাত দিতে কষ্ট হয় না তাদের, ওইটা এই জাকাত, তারা জাকাতও আদায় করে, নামাজ কায়েম করে। তাহলে ব্যবসা বাণিজ্য যারা করেন, বিশেষ করে অনেক সময় দেখা গেল যে এখন জামাতের টাইম, আজান হয়ে গেছে, আর এমন বেচা কিনা চলছে, এই সময় দোকান থেকে চলে যাওয়া নামাজ পড়তে সহজে পারবে অনেকেই। যে এই সময় না, ভালো মুসলিম হলে সে নিজে জামাত মিস করবে না। হয়তো কর্মচারীদেরকে বললো তোমরা চালাও, পরে নিজে গিয়ে বললো যে আমি এবার চালাই, তোমরা এবার নিজেরা এখানে জামাত করো, এর দূর হয়তো করলো। তারপরে আর যদি ছোটোখাটো দোকান হয়, কেউ নাই, কর্মচারীও নাই। আমাকে আমেরিকা থেকে একজন প্রশ্ন করলেন, কোন স্টেটে ভুলে গিয়েছি, যে আমার একটা দোকান আছে এলাকার মধ্যে, ছোট একটা টাউনে, এটা বেশ আমি ভালো ব্যবসা করছি, একটা সুইট শপের মতো, আপনার স্টেশনারি সব আইটেম ইত্যাদি অনেকগুলো আছে। তো বলে যে দুপুর টাইম যেহেতু একদম মধ্যবেলা, মসজিদ আমার থেকে বেশি দূরে না, আমি এই সময় নামাজটা আমি কি মসজিদে যেতেই হবে, না আমি দোকানে পড়বো, আমার আর কোনো কর্মচারীও নাই। এখন কাস্টমার এসে ঘুরে গেলে লোকাল কাস্টমার আর একটু বিরক্ত হয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে। এখন আমার জন্য কি পারমিশন আছে যে আমি ঘরের মধ্যে আপনার একটু লেটে অথবা দোকানের ভিতরে নামাজ পড়ি, মসজিদে না যাই? আমি বলি দেখেন, আপনার এই হয়তো 15 মিনিট লাগবে, আপনার কথা থেকে যা বুঝলাম সব মিলে। আপনি যদি যাওয়ার সময় দোকানে লটকিয়ে যান যে ইট ইজ ক্লোজ, আই এম কামিং ব্যাক আফটার 15 মিনিটস, অথবা টাইম দেন যে আমি 2 o'clock অথবা 1:45 আই এম কামিং ব্যাক, এটা লাগেই যান, মনে হয় না আপনার এত ক্ষতি হবে বলে। তিনি কনভিন্স হলেন, তিনি আগ্রহী হলেন যে হ্যাঁ ঠিক আছে, গুড আইডিয়া, না অল্প কিছু সময় নেই হলো। মানুষ এতটুকু স্যাক্রিফাইস করতে রাজি হয় না, তাই না? আর বেশি করে যদি আরও বেশি ব্যবসা বাণিজ্য জমে, তখন তো নামাজ পড়াটাই মুশকিল হয়ে যায়, মনে হয় যেন দুনিয়াটা। আল্লাহ তাআলা বলছেন না, রিজালুন লা তুলহিহিম, এমন মানুষ আছে আল্লাহর জমিনে, আল্লাহর বান্দারা আছেন, তাদেরকে কখনোই ব্যস্ত করে দিবে না তিজারাত, ব্যবসা বাণিজ্য, ওয়ালা বাইউন, কোনো বেচা কিনা, আন যিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করতে তাদেরকে কখনো থামাতে পারবে না। এই হিম্মতওয়ালা লোকগুলো, তারা জানে দুনিয়ার ব্যবসা আর আখিরাতের ব্যবসা দোনো জায়গায় ব্যবসা আছে। দুনিয়ার ব্যবসা একটু লস হলে, একটু কমে গেলে ক্ষতিটা কত বড় হবে? তেমন কিছুই না। আর আখিরাতের ক্ষতিটা হয়ে গেলে সর্বনাশ।
তারা বুঝে, তাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, কখনোই তারা আখিরাতের ব্যবসা ক্ষতি করবে না, দুনিয়ার একটু ক্ষতি হয়ে যাক। কিন্তু কিছু লোক আছে আমাদের মতন দুর্ভাগা, অনেকে আমরা হয়তো বা আছি, দুনিয়ার ক্ষতিটা এত বড় হয়ে যায়, তার জন্য আখিরাতে যত বড় ক্ষতি হোক ত্যাগ স্বীকার করতে রাজি আছি। নাউজুবিল্লাহ। তাহলে তারা আল্লাহকে স্মরণ করতে তারা কখনোই ভুলে যাবে না, নামাজ কায়েম করতে ভুলবে না, জাকাত দিতেও ভুলবে না। টাকা পয়সা যখন বেশি আসে অনেকের জাকাত দিতেও কষ্ট হয়, যত বেশি সম্পদ জমা হয় তত তো জাকাতের পরিমাণও বাড়ে। সর্বনাশ, এত টাকা কেমনি একসঙ্গে দেই। অনেক লোকের প্রচুর কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এই যে সে বুঝে না যে আমার দ্বারাই শুধু এই মাল ইনকাম হয় নাই, আমাকে একজন রিজেক বরাদ্দ করে দিয়েছিলেন। সেই বরাদ্দ রিজেকটা আমি চেষ্টা তদবির করেছি, কিন্তু এটার অথরিটি ফাইনালি স্যাংশন কার কাছ থেকে হয়েছে? আল্লাহর কাছ থেকে হয়েছে। আপনার মতেই অনেকেই কষ্ট করে, তাদের এত টাকা হয় না। আপনি তাদের মতেই অথবা কম কষ্ট করেও অনেক পেয়ে গেছেন, এরকম হয়। অনেক লোক কত খাচ্ছে কিন্তু সে এগুতে পারছে না। আপনি অল্প খেতে অনেক কিছু পেয়ে গেছেন, আপনি শুধু মনে করেন এটা আপনার বুদ্ধি, এটা আপনার এক্সপার্টিজম, আপনি অনেক চালাক, আপনি অনেক জ্ঞানী, আপনি খুব কনফিডেন্স নিজের উপরে চলে আসে। আপনার থেকে অনেক লোকই আরো বেশি চালাকও আছে, তাদের কিসমত জোটেনি। যা আল্লাহ তাআলা দিয়েছেন, সে আল্লাহ একটু ডেকেছেন আপনাকে, একটু আমার কাছে হাজিরা দাও, আপনি সেখানে হাজিরা দিতে ইতস্ততা করছেন। আমার তোমাকে দিয়েছি এত টাকা, শুধুমাত্র 2.5%, 2.5 তোমার টাকার শতকরা 2.5 গরিবকে দিও। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তাদের সম্পদে যারা বঞ্চিত, যারা সাহায্য প্রার্থী, তাদের হক রয়েছে। তা আপনার যদি থাকে 1000 পাউন্ড, আপনার এই মালের মধ্যে যে জমা আছে খরচপত্র করে, 1000 পাউন্ডের মধ্যে 1000 পাউন্ডের মধ্যে 2.5% বাদ দিলে 25 পাউন্ড আপনার না। কাদের এটা 25 পাউন্ড? গরিবদের। আপনার কত আছে? 975 পাউন্ড আছে। এই 975 পাউন্ড আপনার, আর বাকি 25 পাউন্ড গরিবদের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়ে দিয়েছেন। আল্লাহ পরীক্ষা করে দেখবেন আপনি দেন কিনা গরিবকে। বাংলাদেশে সবাই যদি শুনে আপনার 1 লাখ টাকা আছে, যদি আপনার প্রতি বছরে আপনার হাউল পুরো হলে 1 লক্ষ টাকা থাকে, 1 লক্ষ টাকাটা পুরোটা আপনার না, আপনার পকেটে আছে, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই 1 লাখ টাকার থেকে 2,500 টাকা কাদের অংশ? গরিবদের অংশ। আপনার কত? 97,500। তাহলে মনে করবেন যে 1 লাখ আল্লাহ তাআলা আমার পকেটে দিয়েছেন, তিনি বলছেন তোমার জন্য দিলাম 97,500, আর বাকি 2,500 গরিবেরটা তোমার পকেটে দিয়েছি, তোমাকে পরীক্ষা করে দেখতে যে তুমি তাকে দাও কিনা। জাকাত দিতে অনেকের দেখি যে অনেক কষ্ট হয়, খালি প্রশ্ন করে যে টাকাটা তো 6 মাস আগে আসছে, এইটারও দেওয়া লাগবে নাকি? এটা তো বছর পুরে নাই, আহারে 6 মাস আগে আসছে। তোমার যদি 6 মাস আগে না আসতো কি করতা? আল্লাহ তাআলা তোমাকে দিয়ে পরীক্ষা করছেন। তারা কেন করতে পারে? কারো কারো কষ্ট কেন হয়? যাদের কষ্ট হয় না, আল্লাহ দিয়েছেন আমি দিচ্ছি, তারা দেয়। তারা কেন দেয়? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা কে তারা ভয় করে, এবং ওই দিনকে তারা ভয় করে যে দিনটি সমস্ত অন্তরগুলো তাতাকাল্লাবু উল্টে যাবে, অন্তরগুলো শুধু তাদের ভিতরে মানে পালপিটেশন চলবে, অন্তরগুলো স্থির থাকতে পারবে না। কারণ কি বিপদ তাদের সামনে আছে। চোখগুলো তখন অস্থির হয়ে থাকে, অন্তরটা অস্থিরতায় ভরপুর হয়ে থাকে। সেটা কোন জায়গা? হাসরের ময়দানে যখন হাজির হয়ে যাবে আল্লাহ তাআলার সামনে, হিসাব নেওয়া হবে। ওই যে হাসরের ময়দানে হিসাবের দিনে দাঁড়িয়ে আছেন, ওই সময়টা কত কঠিন সময় যাবে, কারণ আমি পাস করতে পারবো কিনা হিসাবের মধ্যে, এই চিন্তায়। ফেল করলে কোথায়? ইন্না লিল্লাহ। ফেল করলে ঠিকানা কোনটা? জাহান্নাম। আল্লাহুম্মা আজরনা মিনান নার। সেখানে যদি ফেলে দেন আল্লাহ তাআলা, ঠাপ করে ফেলে দেন, ইন্না লিল্লাহ, কে আমাকে উদ্ধার করবে? আল্লাহুম্মা আজরনা মিনান নার।
এই কথা তাদের মনে আসে, তারা নামাজ পড়তে, ব্যবসার দোকান বন্ধ করতে, তা জাকাত দিতে একটু ইতস্তত করে না, ওই ভয়ে তারা দিয়ে দেয়। আর এই ভর যার নাই তার টাকা বের করতে কষ্ট হবে, নামাজের জন্য দোকান বন্ধ করতে পারবে না, সে কাজা হয়ে যাক, আমার ব্যবসা চলতেছে, হ্যাঁ মালামাল হয়ে যাচ্ছে আমি, এই লোভ তার ভিতরে জায়গা নেবে। তাহলে মসজিদের মধ্যে, মসজিদ তো আছে, কিন্তু এই মসজিদের মধ্যে আল্লাহ তাআলা ওই লোকগুলোকে কবুল করবেন যারা আখিরাতের ভয়ে কম্পিত থাকে, তাদের মনটা অস্থির হয়ে থাকে যে আল্লাহ ওই দিন আমি পার হয়ে যাব কিনা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, তারা পারেই করি। এখন মসজিদের কথা যে এসছে, আল্লাহ তাআলার শান এর বড়ত্ব হবে, এখানে দুনিয়াবি অনেক কিছু চলবে না। এমনকি মসজিদের ভিতরে কোনো কথাবার্তা জোরে সরে বলা যাবে না, বিশেষ করে জানাজা হয়ে গেলে, বিশেষ কোনো প্রোগ্রাম হয়ে গেলে তারপরে দেখুন মানুষ হায় রে কলকলানি, আপনার বাকিরা সুন্নত পড়তে পারেন না জুমার দিনে, জোহরের পরে বিভিন্ন জায়গায় যখন বেশি মানুষ আসে, এমন কথাবার্তা বলতে থাকে মসজিদের ভিতরে। কেউ হয়তো 2 রাকাত নফল পড়বে, কোনো সুযোগ নাই এত কথা বলে, এগুলো ঠিক নয়। অনেক কিছু, কারো চাবি হারিয়ে গেছে, ফোন হারিয়ে গেছে, লোকেরা মসজিদে এনে দিয়ে দেয়, মসজিদে বলে কি আমার চাবিটা হারিয়ে গেছে, ফোনটা হারিয়ে গেছে, ওয়ালেট হারিয়ে গেছে, একটু অ্যানাউন্স করেন প্লিজ, মাইক তো আছে। এখন এই ব্যাপারে হাদিসে কি এসেছে? হাদিসে যে নিষেধ আছে আমরা জানারও চেষ্টা করি না। কোনো ব্যক্তি, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, কেউ যদি মসজিদে অ্যানাউন্স করে, এক লোক অ্যানাউন্স করছিল, এক বেদুইন আসছিল মদিনা, মুসলিম, তার উটটা একটা লাল উট ছিল, হারিয়ে গেছে। সে নামাজের মধ্যে দাঁড়িয়ে বলল নামাজের পরে যে আমার লাল উটটা হারিয়ে গেছে, কেউ পেয়েছো কিনা, দেখছো কিনা আমাকে বলো। তিনি বললেন তোমরা সবাই বদদোয়া করো আল্লাহ যেন তার লাল উট ফেরত না দেয়, বদদোয়া করো তার জন্য। তারপরে তিনি হাদিসে বললেন, কেউ যদি মসজিদে বিজনেসের অ্যানাউন্সমেন্ট করে আমি একটা দোকান খুলছি, আমার এই সুযোগ সুবিধা আছে ইত্যাদি, তোমরা বলে দাও লা আর আল্লাহ তিজারা থাক, আল্লাহ যেন তোমার তিজারাত মধ্যে কোনো বরকত না দেয়। এগুলো আমাদের খেয়াল করতে হবে। এছাড়াও আরও আছে, অমুকের এই হসপিটালে অপারেশন হবে, অমুকের বাংলাদেশে মারা গেছে, কত কিছু সব খালি মসজিদে অ্যানাউন্স কর। আসলে এগুলা আমাদের লোকেরা এত ফজিলতের মনে করি, এত লোক শুনলে, এত লোকে দোয়া করবে কিয়ামত হয়ে যাবে, সব হাদিসের নিষেধ। আমরা বলে আপনারা করেন কেন, বাধ্য হয়ে কিছু মানুষ বুঝে না, কিছু মানুষ আছে যে তার এমন জাহেল, বুঝাইলেও বুঝবে না। এরকম করা আসলে ঠিক নয়। এগুলোর জন্য মসজিদকে বানানো হয় নাই। মসজিদে বানানো হয়েছে আল্লাহ তাআলার নামের বড়ত্ব বর্ণনা করতে। দুনিয়াবি বিষয়গুলোকে মসজিদের মধ্যে এভাবে অ্যানাউন্স করতে থাকা ঠিক নয়। দোয়ার বিষয় হলো, দেখেন আপনি আপনার একজন অসুস্থ রোগীর জন্য এইভাবে করে দোয়া চাইতে হয়, সবার কাছে দোয়া চাও, এরকম কোনো হাদিস আপনি পেয়েছেন না। আপনি কেউ যে শুনে নিজে ইচ্ছায় দোয়া করে সে এক জিনিস, দোয়া চাওয়ার এই তরিকাটা আপনি আরব দেশে পাবেন না। এটা আমাদের দেশে একটা চল শুরু হয়েছে, আর ইমামগুলো এই যুগ যুগ থেকে এটা চালিয়ে আসছে। হ্যাঁ, দোয়ার জন্য পয়সাও দেওয়া হয়। তো এগুলো করে একটা প্র্যাকটিস একদম মজবুত করে ছেড়ে দেওয়া হয়েছে। লোকেরা মনে করে এটাই পিওর ইসলামিক তরিকা, এটাতে শরীয়তের আপত্তি আছে এটাও বুঝতে চায় না। এখন যারা শুনলেন, আপনারা কিছু বুঝতে পারলেন তো, এগুলো করা ঠিক না। মানুষ অনেক সময় দৌড়ে আসে, আমাকে বললো যে এরকম, আমি বলে শোনেন, আপনি 2 রাকাত নামাজ পড়েন, ওনার অসুস্থ রোগীকে হসপিটালে রেখে খুব পেরেশান হয়ে দৌড়ে আসছে, আপনি 2 রাকাত নামাজ পড়েন, পড়ে আল্লাহর কাছে সেজদার মধ্যে চোখের পানি ফেলে কাঁদেন, নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তোলেন, আপনার কথা আল্লাহ বেশি করে শুনবে না। আপনারা সবাই ইমাম সাহেব করলে, সবাই মিলে করলে আল্লাহ বেশি কবুল করবে। নিজের দিকে নিতেই চায় না, শুধু মানুষের দিয়ে দোয়া কর, শুধু ইমাম সাহেব দোয়া করুক। ব্যক্তিগতভাবে আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে বলতে পারি, ঠিক আছে,
কিন্তু মসজিদে অ্যানাউন্স করাটা, এই যে বেশি বেশি এই সমস্ত অ্যানাউন্সগুলো আল্লাহ তাআলার অ্যানাউন্স করার জন্যই বানানো হয়েছে, মানুষের অ্যানাউন্স করার জন্য বানানো হয় নাই। তা বিভিন্ন কারণে লোকেরা করে ফেলে, আমরা মাঝে মাঝে আটকাতে পারি না। আমরা যে করি অনেক সময় মনে কষ্ট নিয়ে করি। কিছু কিছু আমাদের এডুকেটেড হওয়া দরকার, আর একটু আমাদেরকে বোঝা দরকার শরীয়তের স্পিরিটটা কোথায়, কোন তরিকা আল্লাহর রহমত আসবে, আমার তরিকত আসবে না আপনার তরিকত আসবে, এটা আল্লাহ তাআলা এবং তার নবীর শিখানো তরিকা আনতে হবে, ঠিক কিনা? আমার মনে চাই এরকম করলে বেশি ফায়দা হবে, তো এটা কোন কথা হইল? আমরা এইভাবে অক্ষরে অক্ষরে দিনকে যদি আমল না করি, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হয়ে যাবে। এগুলো ছড়িয়ে দেন, নিজেরা আর এভাবে আমল করবেন। ব্যক্তিগতভাবে করি, মসজিদে অ্যানাউন্সমেন্টটাকে এভাবে বাড়ানোর কোনো দরকার নেই, এটা আমাদের ক্ষতি হবে লাভের তুলনায়। তো এই কথাটা, এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মসজিদের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান করার ক্ষেত্রেও খেয়াল করতে হবে। কোনো অনুষ্ঠান তাওহীদের সঙ্গে, স্পিরিটের সঙ্গে একটু সংঘাত হয়ে যায় কিনা সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। অনেক প্রেশার আসবে, এটা করো সেটা করো মসজিদে। আমরা যদ্দূর পারি আমাদের আল্লাহর তাওহীদের জন্য, তার নাম উচ্চারণের জায়গাটাকে আমরা যদ্দূর পারি হেফাজত করি। এরপরে এই মসজিদটা এত সুন্দর যে মসজিদ হচ্ছে আহাবুল বিকা ইলাল্লাহ তাআলা। মসজিদ হচ্ছে জমিনের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো টুকরোগুলো জমিনের। আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? বাজার। আর ওইটার মধ্যে মজা লাগে বেশি, তাই না? বাজারে মজা বেশি কেন লাগে জানেন? শয়তান প্রতিদিন সকালে বাজার খুললেই তার ফ্ল্যাগ নিয়ে বসে থাকে আর লোকদেরকে ডাকে। তার মাইক নাই, মাইক দিয়ে ডাকে না, আপনাকে আমাকে ওয়াসওয়াসা দেয়, বাজারে বেশি খালি ঘুরো। আমাদের অনেক সময় লোকেরা ফ্যামিলি আউটিংয়ে যায়, কোন জায়গায় যায়? বাজারে ঘুরে। এমন কোনো শপিং নাই তো উইন্ডো শপিং করে, কি আছে না আছে উল্টে পাল্টাই দেখে। তো যত কম যাওয়া যায় বাজারের মতো জায়গাতে, হ্যাঁ ব্যবসা বাণিজ্য যারা করবে তারা তো যেতে হবে, জেকের সাথে ফিকের সঙ্গে থাকবে। ওইখানে যত জিকের ফিকারে থাকা যায় তত সওয়াব বেশি। যে জায়গায় মানুষ বেশি গাফেল থাকে, বেশি আল্লাহকে ভুলে যায়, সেখানে যে জিকির করে তার জিকিরটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হয়ে যায়। এই জন্য বাজারে যাওয়ার সময় কোন জিকিরটা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র। এতটুকু অ্যাড করতে হবে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আল্লাহ তাআলা কত নেকি দান করেন? না 1 লক্ষ কমান কেন? আলফ হাসান, আলফ হাসানা 1000, তার মানে 1 লক্ষ। আলফ মানে 1 লক্ষ, 1 লক্ষ নাকি আল্লাহ তাআলা দান করেন বাজারে যাওয়ার সময় দোয়াটা মুখস্থ করলে। কোন কোন সাহাবী এই দোয়া পড়ার জন্য বাজারে যেতেন, তার কোনো শপিং নাই, শুধু এই সবটা পাওয়ার জন্য ওটা আমল করে চলে আসতেন। কারণ ঘরে বসে আমল করলে ওটা আল্লাহ দিবেন না। সুবহানাল্লাহ। সাহাবীদের জিন্দেগি আর আমাদের জিন্দেগি দেখেন কিভাবে তারা জান্নাতের পাগল হয়ে গিয়েছিলেন। আল্লাহ আমাদের এরকম পাগল বানিয়ে দিন। দুনিয়া আমাদেরকে পাগল বানিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। আর সেই দিনটা তারা সবসময় মনে রাখে। ইয়াখাফুনা, তাদের মনে প্রতিদিন রাতে ভয়, যেদিন অন্তরগুলো এবং চোখগুলো ভয়ে ভীত হয়ে, সন্ত্রস্ত হয়ে, অস্থির হয়ে যাবে, সেই দিনের কথা মনে করে তারা ভয়ে আতঙ্কিত থাকে সব সময়। আর সেই আতঙ্ক তাদেরকে ঠেলে দেয় আমলের দিকে, ঠেলে দেয় দান খয়রাতের দিকে, ঠেলে দেয় যাকাতের দিকে। আর তারা গাফিল হতে পারে না। বাকিরা গাফিল হয়ে বসে থাকে, তাদের মন থেকে ওই হাসরের ময়দানে দাঁড়ানোর কথা, হিসাব দেওয়ার কথা গায়েব হয়ে যায়। দুনিয়ার হিসাব খালি তাদের মাথায় ঘুরে। এরকম ভয় নিয়ে যারা মসজিদে যায়, আমলের মধ্যে থাকে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছুই তাদেরকে এই আমল থেকে সরায় না, তাদের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন এতক্ষণ তাদের বর্ণনা করি। এবার তাদের পুরস্কারের কথা বলছেন আল্লাহ তাআলা। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু
ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহ, তারা যে এত সিরিয়াসলি আমল করে যায়, এত গুরুত্ব দেয়, এত ভয় প্রকম্পিত থাকে, তাদেরকে এই আমলগুলো ধরে রাখার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। যে আমলের যতটুকু পুরস্কার পাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি উত্তম পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা হিসাব করে করে দিবেন না, বেগাইরে হিসাব দিয়ে দিবেন। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহ, যতটুকু পুরস্কার পাওয়ার কথা অঙ্ক করে সেটা দেওয়ার পরে আল্লাহ তাআলা এক্সট্রা বকশিশ দিয়ে দিবেন। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহ, তার নিজস্ব দান থেকে আল্লাহ আরো অনেক বেশি এক্সট্রা দিয়ে দিবেন। আল্লাহ এত দেওয়ার জন্য বসে আছেন, আর আমাদের কপাল কত পোড়া, আমরা এতটুকু সামান্য বকিলের মতো একটু একটু নেই আমরা। আরে বকিলি তো দেওয়ার সময় করার কথা, নেওয়ার সময় কেন বকিল হই? সুবহানাল্লাহ, নেওয়ার সুযোগ এসেছে নিয়ে নেই। এই সুযোগ কয়দিন আছে আপনার জীবনে, আমার জীবনে? আহা, আজকেও খবর পেলাম, হ্যাঁ, দুপুরবেলা আমাদের মাওলানা সিরাজ, যিনি একটা মসজিদের ইমাম, ওনার ভাই দেশে নিজের ছোট বাচ্চার অসুস্থ ছিল, ডাক্তারের কাছে নিয়ে গেছেন বা হসপিটাল নিয়েছেন, ঘরে নিয়ে এসছেন, বাচ্চাকে রেখেছেন, রেখেই উনি পড়ে গেলেন, পড়ে গিয়ে শেষ। আমাদের সামনে অহরহ ঘটছে, কিন্তু আমাদের দিলটাকে আল্লাহ এখনো নরম করলেন না, আল্লাহর ভয় ভীত করলেন না। আমরা খালি এখনো চিন্তা করি, না আমার তো এত সকাল খবর হওয়ার কথা না, আশেপাশে খবর হবে, আমার হবে কিনা এত সকাল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা রিজিক দান করেন যাকে চান বিগাইরি হিসাব। এই রিজিক কোন রিজিক? দুনিয়াবি রিজিক হতে পারে, এই যে এটা রূহের রিজিক হতে পারে। দুনিয়ার রিজিক হচ্ছে যে যারা আল্লাহর কাছে পেতে চান, ব্যবসা বাণিজ্য ইত্যাদির মাধ্যমে যেগুলো মানুষকে ব্যস্ত করে রাখে, তাদেরকে আল্লাহ যাকে চাইবেন তাকে বিনা হিসাবেও দিবেন। খালি হিসাব করে করে তোমার পাওয়ার জন্যই তুমি অস্থির থাকো, এইটা তো তুমি চাইলেই হবে না, আল্লাহ তাআলা চাইলেই তো তোমাকে দিয়েই দিবেন। আর তুমি যে দাও, দান করো, এটার বিনিময়ে আল্লাহ তোমাকে আরো দিতে পারেন, তাই না? তো কাজেই তুমি দিতে এত বখিলি করো না। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ। মুমিনদের কথা আল্লাহ বললেন, মুত্তাকীদের কথা বললেন, যারা আখিরাতের ভয়ে ভীত তাদের কথা বললেন। তাদের আমল আখলাক, তাদের মন মানসিকতা, টাকা পয়সা, চাকরি বাকরি, দুনিয়ার সংসার তাদেরকে ব্যস্ততার ভিতরে কিভাবে আল্লাহর কাছে নিয়ে আসে, আখিরাতে ভয় ভীত থাকে। তাদের মোকাবিলায় যারা দুনিয়াদার, তাদের আল্লাহর প্রতি ঈমানই নেই, বিশ্বাস নেই, তারা দুনিয়াটাকে কি ওই মুমিনদের মতো চিন্তা করে? না, তাদের হিসাব নিকাশ কোনটা? তাদের অবস্থা হচ্ছে আমালুহুম কাসারাব, তাদের আমল হচ্ছে সারাবের মতো। সারাব হচ্ছে মরুভূমিতে, এটাকে মরিচিকা বলে নাকি? মরিচিকা অর্থ কি? যখন দুপুর বেলায় খরা রোদের মধ্যে মরুভূমিতে বা পাকা কোনো রাস্তায় আপনি হাঁটেন, যদি সামনে কি দেখা যাবে? অনেক পানি দেখা যাচ্ছে, পানি 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 পানি, মানে আবার বুক পর্যন্ত ডুবে যাবে, ওখানে এত পানি আছে। আপনি দৌড়ে সেখানে যান, পানি পাওয়া যাবে? তো তাদেরকে কাফেরদের জিন্দেগির ফিলোসফি, তাদের জীবনের যে দর্শন, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। তারা চিন্তা করে কি তাদের কাজগুলো হচ্ছে সারাবের মতো, তাদের সমস্ত কাজকর্ম, দুনিয়ার ব্যস্ততা হচ্ছে মরিচিকার মতো মরুভূমির মধ্যে। বিকিআতিন, সমতল ভূমিতে যখন এই মরিচিকা থাকে, কোনো যদি পিপাসিত ব্যক্তি, পিপাসার্ত ব্যক্তি, পানির পিপাসায় তার অনেক কষ্ট হচ্ছে, এই লোকটা যদি এখন পানি খুঁজে দেখা যায়, ও সামনে তো পানি দেখা যায় মনে হয়, তার যদি জ্ঞান না থাকে, বোকা থাকে, তাহলে সে কি করবে? ইয়াহসাবুহু আয-যামআনু মাআন, সামনে তাকালে পিপাসার্ত লোক মনে করে ওই তো বোধহয় সামনে পানি আছে। এরকম কেউ মনে করে কি করবে? দৌড়ে যাবে ওদিকে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, ওখানে যখন সে গিয়ে চলে গেল, গিয়ে দেখে যে কই পানি টানি তো কিছু নাই। আর
ওয়াজাদাল্লাহ ইনদাহু, আর সে ওইখানে গিয়ে আল্লাহকে পেয়ে গেল। তার অর্থ কি? এটা একটা উপমা দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। দুনিয়াদার ব্যক্তি, কাফের হোক তথাকথিত সকল মুসলিম, কিন্তু দুনিয়ার প্যাটের মধ্যে ভর্তি, ইমান টিমানের খবর নাই। এইরকম লোকগুলো তাদের দুনিয়ার সারা জীবনের ব্যস্ততা, প্রতিদিনের ব্যস্ততা, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, এগুলার পিছনে এমন ছুটেছে, ছুটতে ছুটতে গিয়া সে মনে করছে যত যাই ততই আমার কামিয়াবি হবে। এক পর্যায়ে তার যাওয়া শেষ হয়ে যেখানে পৌঁছে গেল, সেখানে কাকে পেল? আল্লাহকে পেয়ে গেল। তার মানে কি? হঠাৎ করে তার কি হয়ে গেল? মৌত হয়ে গেল। মৌত হয়ে গেলাম, তার সামনে কি আছে? আল্লাহ। কার কাছে চলে গেল? আল্লাহর কাছে চলে গেল। এই যে এত দৌড়লো মিলিয়ন বিলিয়নওয়ালা, এগুলা এখন কোথায় আছে? সব পড়ে আছে দুনিয়াতে, কোনো কাজে লাগবে? সে দৌড়তে দৌড়তে এই দুনিয়ার দৌড়ের পিছনে আছে, আর দৌড়তে শেষ মাথায় গিয়ে লামিয়ে যে দুসাই কিছুই পেল না। আর যখন তার মৌত আসছে, কিচ্ছু নাই, তার কোনো আমল নিয়ে আসতে পারলো না। ওয়াজাদ আল্লাহ ইনদাহু, ওই জায়গা সে আল্লাহকে পেয়ে গেল, মানে মরেই আল্লাহর কাছে চলে গেল। ফাওয়াফাহু হিসাবাহ, আল্লাহ তাআলা এবং এখন তাকে তার হিসাব বুঝিয়ে দেবেন। হিসাবের পালা এখন শুরু হয়ে গেছে। যদিও হাসরের ময়দানে হিসাব হবে, কিন্তু এখন কবরে যাওয়া, এই মৌতের পরেই লোকটা বুঝতে পারছে না কি নিয়ে আসছে, তার কি অবস্থা হবে সামনের দিকে, তার বুঝতে আর এখন দেরি হচ্ছে। বুঝে ফেলেছে যে আমি কি নিয়ে আসলাম, কিসের পিছনে দৌড়েছিলাম। আমি মরিচিকার পিছনে দৌড়েছি। কিছুদিন আগে আমরা একজন জানাজা পড়েছি, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, আমি দোয়া করি। অনেক টাকা পয়সা জোগাড় করেছিলেন, বিশাল প্যালেস সম বাড়ি ছিল, হরিণ টরিণও তার মানে ঘরের পেছনে ইয়ার্ডের মধ্যে আছে। হঠাৎ করে চলে গেলেন। এই যে এত কিছু করে গেলেন, এগুলোর কিছু পাবেন এখন? কি পাবেন? যদি নামাজ পড়ে থাকেন, দান খয়রাত করে থাকেন, যাকাত দিয়ে থাকেন, মরার আগে আল্লাহ তাআলা কাছে তওবা করে থাকেন, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিক, জান্নাত নসিব করুক, আমরা দোয়া করি। তো এরকম দুনিয়াটা পড়ে থাকবে, আর আমি খালি হাতে চলে যাব। তো আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা হিসাব খুব দ্রুতই নিতে পারবেন। তাহলে হাসরের ময়দানের কথা আসলো। হাসরের ময়দানে এত লোককে আল্লাহ তাআলা একলা হিসাব নেবেন, নাকি কোনো হেল্প নেবেন? কারো হেল্প লাগবে আল্লাহ তাআলার? আচ্ছা বলেন তো, একসঙ্গে এত লোকের হিসাব কেমনে নেবেন? কত বিলিয়ন হবে বলেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবার হিসাব আল্লাহ কেমনে নেবেন একলা? এতে তো কত লক্ষ লক্ষ বছর লাগার কথা আমাদের হিসাবে। তা আমাদের সীমাবদ্ধতা রয়েছে, এই জন্য আমাদের কাছে মনে এটা তো অসম্ভব। এত লাইন ধরে কাজটা শেষ হবে কবে কার কি আসবে? আল্লাহ তাআলা কি সীমাবদ্ধতা আছে? আমি সামনের দিকে দেখি, পিছনের দিকে দেখি না। তো আল্লাহ তাআলা এই সমস্ত দুনিয়ার আমাদের সীমাবদ্ধতা সকল ঊর্ধ্বে, কোনোটা দিয়ে আল্লাহর কাজকর্মকে হিসাব করা যাবে না। দুনিয়ার আল্লাহর পক্ষে এরকম লক্ষ কোটি একসঙ্গে হিসাব নেওয়া কোনো অসম্ভব ম্যাটার না। যিনি হিমালয় পর্বত সৃষ্টি করতে কয়দিন লাগছে? সুবহানাল্লাহ। আকাশ জমিন সব কিছু সৃষ্টি করতে মোট 6 দিন লেগেছে। অনেক কিছু সৃষ্টি করতে বলেন কি শুধু কুন ফায়াকুন হয়ে যায়। পিতা মাতা ছাড়া সন্তান হয় না। ঈসা আলাইহিস সালাম জন্ম হলো, কোনো পিতাই নাই, কেমনে সম্ভব হয়ে গেল? আর তো খ্রিস্টানরা বলে যে শোনেন, আমাদের নবী তো দুনিয়ার সব নবীর মতো সমান না। আপনাদের সবার নবীর মা বাবা আছে, আমাদের নবী এমন এক জিনিস, তার বাবা নাই। তার মানে হলো যে তিনি আল্লাহর আসল কিছু, তো আর তিনি অন্য কিছু। তো তোমাদের সবার তো নবীর মা বাবা কাজে স্বাভাবিক মনে করো কেমনি? তখন আল্লাহ তাআলা বলেন, ওদের জিজ্ঞাসা করেন, যদি বাবা ছাড়া আল্লাহ সৃষ্টি করতে পারেন ঈসা আলাইহিস সালামকে, এটা সৃষ্টি করা আল্লাহর জন্য কি খুব কঠিন হয়ে গেছে?
যে তার আগে তো আদমের মাও নাই বাবাও নাই, সে সৃষ্টি হলো কেমনি? তো ঈসা আলাইহিস সালামের তো একজন আছে কমপক্ষে, তাই না? তো আল্লাহ তাআলা আল্লাহু সারিউল হিসাব, তিনি কিন্তু দ্রুত হিসাব নিতে সক্ষম। কিন্তু দ্রুত অর্থ এই নয় সময় অনেকের লাগবে, অনেকের খুব দ্রুত হয়ে যাবে, খুব তাড়াতাড়ি চলে যাবে। হিসাব ইয়াসিরা, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আর অনেকের হিসাব দিতে দিতে অবস্থা কাহিল হয়ে যাবে। যত বড় ধনী তার হিসাব তত লম্বা হবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে একবার কুফার লোকেরা জিজ্ঞাসা করলো যে ইয়া আমিরুল মুমিনিন, আমাদেরকে একটু দুনিয়ার একটু উপমা দেন তো দেখি, দুনিয়াটা কি জিনিস বুঝান। তিনি বললেন, মুক্তাসার বলবো না একটু লম্বা করে বলবো? একদম মুক্তাসার বলেন। তো মুক্তাসার দুনিয়াটার উপমা কিভাবে দিলেন? তিনি বললেন, কালিলুহু হিসাব ও কাসিরুহু ইকাব। দুনিয়ার যদি তুমি কালিল হালাল যদি হয়, হালালুহু হিসাব ও হারামুহু ইকাব। তুমি যদি দুনিয়ার হালাল তরিকায় অনেক বেশি যত কামাবা তত তোমার হিসাব দেওয়া লাগবে, আর হারাম তরিকা কামালে এটা তো জাহান্নাম নিশ্চিত। তাহলে যার হিসাব তার সম্পদের পরিমাণ অনুযায়ী হিসাব হবে। যার মাল কম তার হিসাব একটু সহজ হবে, যার বেশি তার হিসাব কঠিন হবে। হালাল তরিকা হলেও হিসাব দিতে দিতে অনেক সময় চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তাহলে তার এক্সাম্পল দিলেন কাফেরদের, দুনিয়াদারদের এক্সাম্পল কি দিলেন? মরিচিকার মতো, তারা মরিচিকার পিছনে আসে। এখানে ফ্ল্যাট, ওখানে বাড়ি, ওখানে প্লট, কোনটা পাওয়া যায়, সারা দিন মাথায় এগুলো আছে, করতে করতে হঠাৎ করে চলে গেল। এই তার এক্সাম্পল হচ্ছে মরিচিকার পিছনে যে বেটি ছুটে পানির জন্য, সে যেভাবে ব্যর্থ হয় দুনিয়া গড়ার জন্যই শুধুমাত্র যার পেরেশানি, সে এভাবেই ব্যর্থ হয়ে যাবে। একটা এক্সাম্পল দিলেন মরিচিকা। দ্বিতীয় এক্সাম্পল পরের আয়াত, আও কাযুলুমাতিন ফি বাহরিন লুজ্জিন ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি সাহাব। আল্লাহ তাআলা বলেন যে ওই দুনিয়াদার অথবা কাফের, তাদের এক্সাম্পল হচ্ছে আরেকটা, কাযুলুমাতিন, অন্ধকারের, অনেক প্রচুর পরিমাণ অন্ধকার, ফি বাহরিন লুজ্জিন, গভীর সমুদ্রে, ইয়াগশাহু মাওজুন, যেখানে অনেক মানে ঢেউ, বড় বড় ঢেউ, তুফানের ঢেউ চলছে। এমন ঢেউ, ঢেউর উপরে ঢেউ, শুধু একতরফা ঢেউ যাচ্ছে না, এক ঢেউর উপরে আরেক ঢেউ, ঢেউর উপরে ঢেউ, মানে কিরকম পাহাড়ের ঢেউ চলতেছে। এরকম এক সমুদ্র দিয়ে যদি আপনি যাত্রা পাড়ি দেন, স্টিমারও, আমার এক আত্মীয় স্টিমারে কাজ করে, সে বলে যখন আটলান্টিকে যাই, মানে এমন জোরে কোনো কোনো সময় এত তুফান আসে, এতবার গেছি যাই, কিন্তু তারপরে কলজা খালি কাঁপে, এবারে শেষ হয়ে যায় কিনা। তো এরকম বড় বড় ঢেউ যখন আসে, এবং সেটা হলো অন্ধকার রাত, যেখানে চাঁদের আলো নেই, আর ঢেউর উপরে ঢেউ, সাগরে মিন ফাওকিহি সাহাব, তার মধ্যে আরেকটা উপরে এমন মেঘ আরো অন্ধকার যোগ করেছে, তার তিনটা অন্ধকার আছে। একটা হলো যে সাগরের ইটসেলফ, এই মহাসাগরের ভিতরে আছে, যেখানে কোনো আলো নেই। এরপরে এমন গভীর সাগর, ছোটখাটো হালকা কিছু না, আটলান্টিকের মতো গভীর সাগর, এবং সেখানে এরকম পাহাড় চলতেছে ঢেউয়ে, আর উপরেও অন্ধকার। এই তিন অন্ধকারের ভিতরে একটা লোক যখন সফর করে তার কি অবস্থা? যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, এই একটা অন্ধকারের উপরে আরেকটা অন্ধকারের প্রলেপ, লেয়ারের পরে লেয়ারের অন্ধকার, অন্ধকারের পরে অন্ধকারের লেয়ার। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, নিজের হাতটাও যদি বের করে দেখার জন্য, হাতটাও দেখতে পাবে না, নিজের শরীরের হাতটাও দেখতে পাবে না। হাত দিয়ে ধরতে পারবে, হাতটা দেখা যাবে না।
ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। এই অন্ধকারের মধ্যে, এত অন্ধকারের মধ্যে থাকে যারা দুনিয়াদার, যারা কাফের বেদিন, তাদের আখিরাতের ব্যাপারে কোনো ভয় নেই, তারা এরকম অন্ধকারের জীবনে বসবাস করতেছে। এবং এদের জন্য ডেঞ্জার ছাড়া, বিপজ্জনক পরিস্থিতি ছাড়া নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। তো এই লোকগুলো এত অন্ধকারে আছে, সমস্ত নূর থেকে তারা বঞ্চিত, আলো থেকে বঞ্চিত। এই দুনিয়ার অন্ধকারের মধ্যে আছে মানুষ, সম্পদের অন্ধকার, খায়সাতের অন্ধকার, কুফরির অন্ধকার। এই অন্ধকারগুলো দিয়ে তার জীবনে নূর নাই। ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু নূরা, যাকে আল্লাহ নূর দেবেন না, ফামা লাহু মিন নূর, তার কোনো নূর পাওয়ার সম্ভাবনা নেই। ওকে। এবং এই যে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলেছেন, আল কাফিরু ইয়াতাকাল্লাবু ফি খামসিন মিনাজ যুলাম, যে আল্লাহ যে বলেছেন যুলুমাত, অনেক অন্ধকার, তিনি হিসাব করে দেখলেন যে কাফেরের জীবনে 5টি বড় বড় অন্ধকার আছে। ফাকালামুহু যুলমা, তার কথাবার্তার মধ্যে অন্ধকার, এখানে কোনো নূর নেই। ওয়ামালুহু যুলমা, তার জ্ঞানের মধ্যে অন্ধকার, জ্ঞানের মধ্যে সে তাওহীদের জ্ঞান শিখেনি, দ্বীনের জ্ঞান শিখেনি, শুধু দুনিয়ার জ্ঞান শিখেছে, কম্পিউটারের এক্সপার্ট হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সায়েন্টিস্ট হয়ে গেছে, তার কথার মধ্যে অন্ধকার, এখানে কোনো ভালো কথা নেই। ওমাদ খালু হুজুলমা, তার ভিতরটা অন্ধকার, এখানে নূর নাই, ভিতরে নূর লাগে। ওমাখরাজ হুজুলমা, তার বাইরের দিকটা অন্ধকার। ওমাসির হইলা যুলুমাত ইয়াউমুল কিয়ামা ইলান নার, আর কিয়ামতের দিন সে জাহান্নামে যাবে। জাহান্নামে আগুন জ্বললে দুনিয়ার আগুনে আলো থাকে, জাহান্নামের আগুনে আলো থাকবে না? অন্ধকার। কারণ জাহান্নামের আগুনের রং কি হবে? কালো, গাঢ় কালো, গভীর অন্ধকার। আল্লাহুম্মা আজআলনা মিনান নার। তাহলে সেই অন্ধকারের মধ্যে বসবাস করে। তো এখানে ইমাম আইমায়ে কেরাম বলেছেন যে এই যে এত যুলুমাত, অন্ধকার কথা বললো, একটা হলো যুলমাতুল বাহর, সাগরের অন্ধকার, যুলমাতুল মাউজ, ঢেউয়ের অন্ধকার, যুলমাতুল সাহাব, উপরে মেঘের অন্ধকার। এগুলো দিয়ে তার কাছে আলো পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা তাদেরকে নূর থেকে বঞ্চিত করে দিয়েছেন। এখানে তাদের অন্ধকারে পারে অন্ধকার। আর আমরা গত সেশনে বা তার আগের সেশনে শুনেছিলাম মোমেনের জন্য কি আছে? নূর। কি আছে ভাই বলেছেন? নূর আলা নূর, নূরের উপরে নূর। সুবহানাল্লাহ। তাদের জন্য অন্ধকারের উপরে অন্ধকার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি নিয়ামত দান করেছেন মোমেনকে। এই নিয়ামত থেকে যারা বঞ্চিত, তারা কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আল্লাহ শুকর আদায় করা দরকার নূরের জন্য। হ্যাঁ, নূর আলা নূর মোমেনের জন্য, আর কাফেরের জন্য শুধুমাত্র অন্ধকার। অন্ধকার যুলুমাতুন বাদুহা ফাওকা বাদ। তো আল্লাহ তাআলা এই নূরের পরে এই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এবার আমাদেরকে আল্লাহ তাআলা আরো কিছু কথাবার্তা বলবেন যে সকল প্রাণী কিভাবে আল্লাহকে ডাকে, আর আমরা মানুষরা কি পরিমাণ ডাকি আল্লাহ তাআলাকে, সেটা বয়ান আমরা আগামী সপ্তাহে শুনবো আল্লাহ তাআলা তৌফিক দিলে। আজকে আমরা কিছু প্রশ্ন নিয়ে নেই ইনশাআল্লাহ। তাহলে আগামী সপ্তাহে তাফসীর শুরু হবে 41 নম্বর আয়াত থেকে সূরা নূরের ইনশাআল্লাহ।